আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে সুন্দর এই বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এই সুন্দর বেবি ফ্রকটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি কাপড়গুলোকে কিন্তু পাট করে কেটে নিয়েছি। আগে আমি বডির পার্টটি কাটিং করে দেখাবো। তো প্রথমে আমি কিন্তু একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এক পাশ ২ পাট কাপড় আছে আমাদের। তো এটিকে আমি এখন ২ ভাঁজ ৪ পাট করে নেব। তো বন্ধ সাইডটা আমার দিকে থাকবে, খোলা সাইডটি কিন্তু অপর দিকে থাকবে। অবশ্যই বন্ধ সাইডটা কিন্তু আপনার দিকে রাখবেন। তো কাপড়টি চওড়া নিয়েছি আমি ৬.৫ ইঞ্চি পরিমাণ। আর নিচে লম্বা নিয়েছি ১৬ ইঞ্চি পরিমাণ ডাবলে। তো আমি কিন্তু এটি ২ থেকে ২.৫ বছর বেবির জন্য তৈরি করে নেব। তো আমি কাঁধের মাপ নিয়েছি ৫ ইঞ্চি পরিমাণ। তো বেবিটা একটু স্বাস্থ্য ভালো, তো তার জন্য আমি ৫ ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা ৪ ইঞ্চি ৪.৫ ইঞ্চি পরিমাণ নিতে পারেন। তো আর্মহোলের লম্বাটাও আমি সেম নিয়েছি। তো আমি এখন গলার মাপ নেব। তো গলা নেব আমি ২.৫ ইঞ্চি পরিমাণ। তো এখানে আপনারা ১.৫ ইঞ্চি পরিমাণ নিতে পারেন। তো নিচের লম্বাটা নেব আমি ৩ ইঞ্চি পরিমাণ। যেহেতু ছোট বেবি ৩ ইঞ্চিতেই আমাদের হবে। তো এখন আমি একটু রাউন্ড শেপ করে দেব। তো আমি এখন পিছনের গলা কাটিং করব। তো পিছনের গলা কাটিং করার জন্য আমাদের চওড়াটা কিন্তু ২.৫ ইঞ্চি পরিমাণ থাকবে। নিচের লম্বাটা আমি ১.৫ ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখন একটি রাউন্ড শেপ করে দিয়েছি। তো নিচ থেকে আমি কিন্তু একটু বাড়িয়ে নেব। তো নিচ থেকে কিন্তু আমি একটু 1/2 ইঞ্চি বাড়িয়ে মোট ৫.৫ ইঞ্চি নিয়েছি আর্মহোলের শেপ দেওয়ার জন্য। তো এখন আমি কাটিং করে নেব। তো আপনারা এই নিয়মটি ফলো করলে সুন্দর বেবি ফ্রকটি কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এই পিছনের পাটটা সরিয়ে নিয়ে এখন আমি সামনের পাটটা কাটিং করে নেব। আমার কিন্তু কাটিং করা শেষ। তো এখন আমি নিচে যে কুচির যে পাটটা আছে সেই পাটটা কিন্তু আমি আগে কেটে নিয়েছি, তো আপনাদের মাপ দিয়ে আমি দেখিয়ে দেবো। তো আমি এটি চওড়া নিয়েছি ১৬.৫ ইঞ্চি পরিমাণ, আমাদের ১৫ ইঞ্চি থাকবে, ১.৫ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি। আর লম্বায় নিয়েছি ২৭ ইঞ্চি পরিমাণ। তো এখানে সামনে এবং পিছনে ২ পাটের কুচি কাপড় আছে আমাদের। তো এখন কুচি কাপড়টাকে ভাঁজ দিয়ে নেব। আমাদের আর্মহোলের যে আরেকটু অংশ বাকি আছে সেই অংশটা আমি কুচি কাপড় থেকে কেটে নেব। তো দেখুন টপ পার্টটি কিন্তু উপরে রাখবো। উপরে রেখে আমি এখানে ২ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে নিয়ে একটা আর্মহোলের শেপ দিয়ে নিয়েছি। আর পাশে কিন্তু আমি ২.৫ ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখন আর্মহোলের শেপ দিয়ে দিচ্ছি। তো আর্মহোলটি আমাদের চওড়া হবে যায় ৭.৫ ইঞ্চি পরিমাণ। তো এখন বাকি কাপড়টা কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আপনারা এরকম ডিজাইন দিয়ে বেবি ফ্রকটি তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ডিজাইনটা কি রকমের হবে। তো দেখুন টপ পার্টটির সাথে নিচে কুচি পার্টটি কিন্তু এরকমের জয়েন করে নেব। নিয়ে আমার একটা লেস আছে, লেসটি লাগিয়ে দেবো সুন্দর দেখানোর জন্য। তখন আমি হাতা কাপড়টি কাটিং করে নেব। এখানে আমি পর্যাপ্ত হাতা দেবো। লম্বা নিয়েছি আমি ১৭ ইঞ্চি পরিমাণ, আর নিচে চওড়া নিয়েছি ৩ ইঞ্চি পরিমাণ। তো এখন দেখুন আমাদের আর্মহোলের লম্বা ছিল ৭.৫ ইঞ্চি পরিমাণ, আর ১ ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। আর যে বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে কিন্তু আমি কুচি দিয়ে দেবো। তো এই থেকে আমি একটি রাউন্ড শেপ দিয়ে দেবো। তো রাউন্ড শেপটা দিয়ে আমি এখন কাটিং করে নেব। তো আমাদের হাতা কাটা কমপ্লিট হয়েছে। তো এখন যেখানে আমি ৮.৫ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি সেখানে একটি মার্ক দিয়ে দিয়েছি, যাতে এই থেকে আমাদের কুচি শুরু হবে। যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তাই আমি এখানে একটি মার্ক করে দিয়েছি। তো এখন আমি বাড়তি যে একটি কাপড় ছিল সেই কাপড়টা দিয়ে আমি গলার জন্য পাইপিং লাগিয়ে নেব। তো তার জন্য আমি পাইপিং কেটে নেব। তো কাপড়টাকে কিন্তু আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন আমি আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে একটি দাগ দিয়ে নিয়েছি। সেই দাগ বরাবর আমি কাটিং করে নিয়েছি। তো এখানে আমি ১ ইঞ্চি পরিমাণ কিন্তু কাপড় নিয়ে কাটিং করে নেব। তো পাইপিং এর জন্য ১ ইঞ্চি ২ সুতো পরিমাণ বা ১ ইঞ্চি পরিমাণ নিলেই হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আর নতুন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু ছোট বাচ্চা তাই পিছনে আমি একটু ফাড়া দিয়ে পট্টি লাগিয়ে নেব। তো ফাড়াটা আমি ৩ ইঞ্চি পরিমাণ নিয়েছি। ২.৫ থেকে ৩ ইঞ্চি পরিমাণ আপনারা নিতে পারেন। তো এর জন্য যে আমাদের পট্টি লাগবে, তো তার জন্য আমি একটু পট্টি কাপড় কেটে নিয়েছি। কারণ মাঝখান দিয়ে আমাদের পট্টি কাপড়টি সেলাই করে নেব। তো প্রথমে আমি মেশিনে চলে আসলাম। তো মেশিনে আমি প্রথমে পিছনের পার্টটি সেলাই করে নেব।
তো পিছনের পাটটা সেলাই করার জন্য আগে যে আমি পট্টির জন্য যে কাপড়টা কেটেছি সেই কাপড়টা আগে কেটে নেব। তো কাপড়টা কেটে নিয়ে এখন পিছনের সাইডে জয়েন করে নেব। অবশ্যই টপ পার্টে কিন্তু সোজা সাইডে থাকতে হবে। তো পট্টির কাপড়টা কিন্তু আমি এখন সেলাই দিয়ে নেব। তো দূষিত পরিমাণ কাপড় রেখে আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। তো নিচটাতে আমি কিন্তু কাটিং করে দেবো যাতে আমাদের পট্টির কাপড়টা উল্টোতে সুবিধা হয়। তো পিছন দিকে উল্টিয়ে নিয়ে আমি সুন্দর করে সোজা করে নেব। সোজা করে নিয়ে পিছন দিকে একটি ভাঁজ দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের পিছনের পট্টিটা কিন্তু জয়েন করা শেষ। তো পিছনের পার্টের উপর আমরা কিন্তু সামনের পার্টটা রেখে এখন কাঁধ জয়েন করে নেব। কাঁধ জয়েন করার সময় আপনারা কিন্তু কাঁধের অংশটা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমাদের কিন্তু কাঁধ জয়েন করা শেষ। তখন পার্টটি উল্টিয়ে এখন আমি পাইপিং লাগিয়ে নেব। তো তার জন্য আমি বডি পার্টটা কিন্তু উল্টা সাইডে রেখেছি। তো পাইপিংয়ের কাপড়টা কিন্তু একটু অংশ সামনের দিকে ভেঙে আমরা সেলাই দিয়ে নেব। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা দিয়ে নিয়েছি। পাইপিংয়ের কাপড়টা কিন্তু টেনে টেনে সেলাই করা যাবে না, তার পাইপিংয়ের কাপড়টা কুঁচকে যাবে। বাড়তি অংশটা আমি কেটে দিয়ে সামনের দিকে কাপড়টা কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। তাহলে পাইপিংয়ের কাপড়টা কিন্তু সেলাই করা শেষ। আমি এখন কাঁচি সাহায্যে একটু কেটে কেটে দেব যাতে আমাদের পাইপিংয়ের কাপড়টা সুন্দর ফিনিশিংয়ের সাথে বসে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে আস্তে আস্তে করে কেটে দিবেন যেন সুতাটা কেটে না যায়। তো এখন যে সামনের সাইডে বডি পার্টটা এনে এখন আমি সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। প্রথমে একটি ছোট করে বাঁশ দিয়ে তারপর আরেকটি বাঁশ দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। চাপ সেলাইটা দেওয়ার সময় পাইপিংয়ের কাপড়টা কিন্তু টেনে টেনে সেলাই দেওয়া যাবে না, নাহলে কিন্তু পাইপিংয়ের কাপড়টা কুঁচকে যাবে। আস্তে আস্তে ধরে পাইপিংয়ের কাপড়টা আমরা সেলাই দিয়ে নেব। আস্তে আস্তে সেলাই করলে কিন্তু পাইপিংয়ের কাপড়ের ফিনিশিংটি সুন্দর আসবে। তো পিছনে আমি একটি লুপ তৈরি করে লাগিয়ে দেব। এখানে আমি লুপ তৈরির সাথে আমি একটু বুতাম লাগিয়ে দেব। তার জন্য আমি লুপটা আগেই বানিয়ে নিয়েছিলাম, এখন আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো দেখুন আমার পাইপিংয়ের কাপড়টা সেলাই করা শেষ। আমাদের ফিনিশিংটা কত সুন্দর এসেছে। অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা যদি পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নেন আপনাদের কাপড়টাও কিন্তু সুন্দর হবে। তো আমি এখন নিচের কুচিটা লাগিয়ে নেব আর আমি পিছন সাইডে কুচিটা দিয়ে নেব। তো ছোট ছোট করে আমি সুন্দর করে কুচিগুলো দিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু দেখতে দেখতে কুচিটা দিয়ে নিয়েছি। তো পিছন সাইডে কুচিটা আমার দেওয়া শেষ। তো একই নিয়মে কিন্তু আমি সামনের সাইডেও কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো পিছন সাইডে এখন আমি কুচির উপরে একটি চাপ সেলাই দিয়ে দেবো। কুচিগুলো সুন্দর করে বসানোর জন্য চাপ সেলাইটা দিয়ে নেব। অবশ্যই আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। তো পিছন সাইডে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি আর সামনের সাইডে কিন্তু আমি চাপ সেলাই দিব না। সামনের সাইডে আমি একটি লেস ব্যবহার করব। তো লেসে কিন্তু বাচ্চার ড্রেসটা আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। তো আমি লেসটা লাগিয়ে নেব। লেসের মাঝখান থেকে আমি সেলাইটা দিয়ে নেব। তো বাড়তি লেসটা কেটে আমি লেসটা লাগিয়ে নিয়েছি। তো দেখুন লেসটা লাগানোর পর কত সুন্দর ড্রেসটা ফুটে উঠেছে। অবশ্যই বেবি ড্রেসে আপনারা লেস লাগিয়ে নেবেন। এখন হাতার কাপড়টি সেলাই করে নেব। আমাদের সোজা যে পাশটা আছে সেই পাশটা থেকে প্রথমে একটি চিকন করে সেলাই দিয়ে নেব। অবশ্যই সেলাইটা আপনারা কিন্তু সোজা সাইডে দিবেন, রাউন্ড সাইডে দিলে কিন্তু আমাদের হাতার কাপড়টা নষ্ট হয়ে যাবে। তো সোজা সাইডে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। দেখুন আমি যে মার্ক করে দিয়েছিলাম সেই মার্ক বরাবর আমি কিন্তু এখন কুচি দিয়ে নেব। এই তো ছোট ছোট করে ধরে আমি কিন্তু কুচিটা দিয়ে নেব। তো পুরো কুচিটা কিন্তু আমার দেওয়া শেষ। তো আমি কাপড়টির এখন মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেব। তো ভাঁজ দিয়ে আমি একটি দাগ দিয়ে নেব। এখান থেকে আমি সেলাই শুরু করবো যাতে আমাদের দুই সাইডে কাপড় সমান হয়। আপনারা এরকম ভাবে একটি দাগ দিয়ে সেলাই দিয়ে নেবেন। তো আমাদের যে কাঁধের যে জয়েন্ট আছে সেই জয়েন্ট বরাবর ধরে আমরা কিন্তু সেলাইটা আগে দিয়ে নেব এক সাইডে।
বাচ্চাদের কিন্তু এরকমের প্রজাপতি হাতা দিয়ে পরলে কিন্তু খুবই সুন্দর লাগে ড্রেসটা এবং ড্রেসটি সৌন্দর্য আরো ফুটে ওঠে। আপনারা চাইলে আপনার বেবিদের জন্য এরকমের সুন্দর একটি হাতা তৈরি করে আপনাদের বেবির জন্য নিতে পারেন। তো হাতাটি আমি কিন্তু আস্তে, আস্তে করে লাগিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একটি হাতা লাগানো শেষের মধ্যে এখন হাতার উপরে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই আপনার চাপ সেলাইটা দিয়ে নেবেন। তো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন একটি হাতা লাগানো শেষ, অফ ক্যামেরায় কিন্তু আমি আরও একটি হাতা লাগিয়ে নেব। তো আমার অফ ক্যামেরায় আরেকটি হাতা লাগানো শেষ। তো আমি এখন সাইডটা সেলাই দিয়ে নেব। তো আমার হাতার মুহুরি লম্বাটা নিয়েছিলাম 7.5 ইঞ্চি পরিমাণে আর্মহোলটা। তো 7.5 ইঞ্চিতে মার্ক করে আমি সাইডটা সেলাই দিয়ে নেব। আর আমি এখন বডি নিয়েছি 14.5 ইঞ্চি পরিমাণ। 29 ইঞ্চি মোট বডি হয়েছে আমাদের। যেহেতু বাচ্চাটা একটু হেলদি, তো তার জন্য 29 ইঞ্চি বডি নিয়েছি। আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী বডি মাপটা নিয়ে নেবেন। তো 2 সাইডে এই সাইডটা সেলাই দেওয়া শেষ। তো এখন আমি নিচে যে গেরের যে অংশটা, সেই গেরের অংশটা সেলাই দিয়ে নেব। এখানে আমি গেরের অংশটা 1 ইঞ্চি পরিমাণ দরে সেলাই দেব। তো অবশ্যই চওড়া করে সেলাইটি দিলে দেখতে সুন্দর লাগে। আপনাদের বেবি ড্রেসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। তো আমার পুরো ড্রেসটি সেলাই করা কমপ্লিট হয়েছে। এটাই ছিল আমার ড্রেসের ফাইনাল লুক।